বিশ্ব ইতিহাসে অনেক শাসক ছিলেন যারা ক্ষমতাকে জনগণের কল্যাণে ব্যবহার করেছেন। তবে কিছু শাসক তাদের ক্ষমতাকে এতটাই অপব্যবহার করেছেন যে তারা সাধারণ মানুষের স্বাধীনতা এবং জীবনযাত্রাকে চরমভাবে দমন করেছেন। আজ আমরা জানব এমন 3 জন স্বৈরাচারী নেতার কথা যারা তাদের নিষ্ঠুরতা, দমন নীতি এবং অত্যাচারের জন্য ইতিহাসের পাতায় কালো অধ্যায় হয়ে আছেন। ইদি আমিন, উগান্ডার কুখ্যাত কসাই। ইদি আমিন ছিলেন উগান্ডার একজন সামরিক নেতা, যিনি 1971 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। তার শাসন আমল ছিল ভয়ঙ্কর নৃশংসতার একটি অধ্যায়, যেখানে মানুষের জীবন কোনো মূল্যবোধই রাখত না। ইদি আমিন তার নির্মম অত্যাচারের জন্য বিশ্বব্যাপী সমালোচিত হন এবং তাকে উগান্ডার কসাই নামে ডাকা হতো। ইদি আমিনের শাসনে প্রায় 3 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ নিহত হন। তিনি তার বিরোধীদের নির্মমভাবে হত্যা করতেন এবং জনগণের স্বাধীনতার প্রতি চরমভাবে আঘাত হানতেন। তার গোপন পুলিশ বাহিনী তার বিরোধীদের খুঁজে বের করে নির্মম অত্যাচার চালাতো। এমনকি তার নিজের ঘনিষ্ঠ সঙ্গী বা মন্ত্রিপরিষদের সদস্যরাও নিরাপদ ছিলেন না। বৈদেশিক নীতি ও চূড়ান্ত পতন। ইদি আমিনের শাসনামলে উগান্ডার অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে পড়ে। তিনি ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত 60,000 মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেন, যার ফলে উগান্ডার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে 1979 সালে তানজানিয়ার সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে। ইদি আমিন সৌদি আরবের নির্বাসিত হন এবং সেখানেই তার মৃত্যু হয়। বেনিটো মুসোলিনি, ইতালির শাসক যিনি ফেসিবাদের জনক হিসেবে পরিচিত, যিনি 1922 সালে ক্ষমতায় আসেন এবং ফেসিবাদ প্রতিষ্ঠা করেন। মুসোলিনি বিশ্বাস করতেন যে একটি রাষ্ট্রের সম্পূর্ণ ক্ষমতা একজন শাসকের হাতে থাকা উচিত এবং জনগণের মতামতের কোনো মূল্য নেই। তার শাসনামলে ইতালিতে ফ্যাসিস্ট মতাদর্শ প্রতিষ্ঠিত হয়, যা জনগণের মৌলিক অধিকারকে সম্পূর্ণরূপে দমন করে। ফ্যাসিস্ট রাষ্ট্র ও দমন নীতি। মুসোলিনির শাসনে গণমাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। কোনো ধরনের রাজনৈতিক বিরোধিতাকে নিষ্ঠুরভাবে দমন করা হয় এবং ফ্যাসিস্ট দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকতে দেওয়া হয়নি। মুসোলিনি তার সমালোচকদের প্রকাশ্যে গুলি করে হত্যা করতেন এবং তার বিরোধী দলগুলোকে নির্মমভাবে শাস্তি দিতেন। যুদ্ধ ও পতন। মুসোলিনি তার সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইতালিকে একটি বৃহৎ সাম্রাজ্য বানানোর স্বপ্ন দেখতেন। তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার ভুল সিদ্ধান্ত এবং সামরিক দুর্বলতা ইতালির পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। যুদ্ধের শেষের দিকে মুসোলিনিকে ক্ষমতাচ্যুত করা হয় এবং 1945 সালে ইতালির জনগণ তাকে ধরা পড়ার পর হত্যা করে। তার শাসনকাল ছিল ইতালির জন্য এক অন্ধকার সময়, যা ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে। ফ্রান্সিসকো ফ্রাঙ্কো, স্পেনের গৃহযুদ্ধে জয়ী হয়ে ক্ষমতায় আসেন। 1936 থেকে 1939 সাল পর্যন্ত চলা এই গৃহযুদ্ধে ফ্রাঙ্কোর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী বাহিনী গণপ্রজাতন্ত্রী বাহিনীকে পরাজিত করে। এরপর 1939 সালে তিনি স্বৈরাচারী শাসন কায়েম করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত স্পেনের একক নেতা ছিলেন। ফ্রাঙ্কোর শাসনামলে রাজনৈতিক বিরোধিতা পুরোপুরি নিষিদ্ধ ছিল। তার শাসনে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত হয় এবং প্রায় 1 লক্ষ মানুষকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়। ফ্রাঙ্কোর সেন্সরশিপ ছিল এতটাই কঠোর যে সাধারণ মানুষের স্বাধীনতার কোনো সুযোগ ছিল না। ফ্রাঙ্কো 1975 সালে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পর স্পেন গণতান্ত্রিক পথে ফিরে আসে। তার শাসন স্পেনকে একটি দীর্ঘমেয়াদী বিভাজনের মধ্যে ফেলে দেয়। ফ্রাঙ্কোর শাসনামল স্পেনের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হয়ে থেকে গেছে। স্বৈরাচারী শাসনের এই 3 জন নেতার জীবনের নৃশংসতা এবং দমন নীতি আমাদের মনে করিয়ে দেয় কীভাবে ক্ষমতার অপব্যবহার লক্ষ লক্ষ মানুষের জীবনকে ধ্বংস করতে পারে। তারা তাদের নির্মম শাসনামলের মাধ্যমে ইতিহাসের কালো অধ্যায় হয়ে আছেন, যা মানবাধিকার এবং স্বাধীনতার প্রতি আমাদের দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল রহস্যের দুনিয়াকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।